আর মামনি গ্রুপ পাঠচক্র সে অনুব্রত মাইতি অসাধারণ বল রেখেছেন সত্রিয় বক্সিকে লক্ষ্য করে, সেখান থেকে থ্রোইন আক্রমণে কিন্তু সেই মামনি গ্রুপ পাঠচক্র অসাধারণ বলটিকে কন্ট্রোল করে কিন্তু এগিয়ে চলেছেন। বল পেয়ে গেছেন সেই মামনি গ্রুপ পাঠচক্র দলের খেলোয়াড় এবং তাদের ডান প্রান্ত বরাবর আক্রমণে মামনি গ্রুপ পাঠচক্র সুবর্ণ কিন্তু আর একটা সুযোগ চলে এসেছে তাদের। মেজারাস ক্লাবকে গোল করে এগিয়ে দিয়েছিল, কিন্তু সেই 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ফিরোজ খান। পাঠচক্র গ্রুপ 1 এবং মেজারাস ক্লাব 1। যান্ত্রিক ত্রুটির ফলে বল কিন্তু এখন পেয়ে গেছেন সেই সাহিল আলী মন্ডল, সেখান থেকে চমৎকার বল দখলের লড়াই নিয়ে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন উদয় গোল। স্থান পরিবর্তন করে 11তম স্থান থেকে চলে আসবে 9ম স্থানে। আক্রমণে কিন্তু সেই মামনি গ্রুপ পাঠচক্র বল দখলের লড়াই, অনবদ্য একটা থ্রু বল রেখেছেন কিন্তু সিএফএল এ খুব ভালো পারফরমেন্স করেছেন। এবার কিন্তু আক্রমণে মামনি গ্রুপ পাঠচক্র অসাধারণ একটা থ্রু বল দূরপাল্লার শট নেওয়ার চেষ্টায় সেই আক্রমণে উঠছে কিন্তু সেই মামনি গ্রুপ পাঠচক্র দল, সেই সত্রিয় বক্সি শট কিন্তু ওখানে প্রস্তুত ছিলেন। ইতিহাসের শুরু থেকেই এই ডায়মন্ড হারবারের কাছে আক্রমণে যাওয়ার চেষ্টা মামনি পাঠচক্রে, চমৎকার বল বাড়ানো হয়েছে, এক্ষেত্রে একবারে সুবর্ণ সুযোগ বলতে বলতে কিন্তু বল শেষ পর্যন্ত বল চলে গেল। মাঝ মাঠে বল দখলের লড়াই, খুব ভালো বল পেয়ে গেছেন সেই অর্ঘ, অসাধারণ সুযোগ গোল এবং সঙ্গে সঙ্গে কিন্তু দ্বিতীয় গোলটি পরিশোধ করে দিল মামনি গ্রুপ পাঠচক্র। আজকের খেলা কিন্তু জমজমাট হয়ে উঠে চলেছে সেই ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম থেকে। আপনারা দেখছেন মামনি গ্রুপ পাঠচক্র বনাম খিদিরপুর স্পোর্টিং ক্লাবের খেলা, সঙ্গে গোলটিকে পরিশোধ করে দিলেন। খেলা স্কোর লাইন মামনি গ্রুপ পাঠচক্র 2, খিদিরপুর স্পোর্ট। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, আজকের ম্যাচের যিনি মামনি গ্রুপ পাঠচক্রের হয়ে দ্বিতীয় গোল করে তাকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ সম্মানে ভূষিত করা হলো।